আসসালামু আলাইকুম। প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আমরা ফৌজদারি কার্যবিধি আইন আলোচনা করতেছিলাম। আমরা আজকে 145 ধারা থেকে আলোচনা করব। আমরা এ পর্যন্ত 144 ধারা মোটামুটি আলোচনা করেছি। 145 ধারাটা হচ্ছে হলো কিন্তু জমি, অর্থাৎ আমরা 144 ধারায় বলছি হলো কি যে কোনো বিপদাশঙ্কা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক বলবৎ আদেশ। আর 145 ধারাটা ছিল কোনো জায়গা জমি নিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কি হবে। তাহলে 145 ধারা ছিল কোনো জমি নিয়ে বিরোধ হলে বা শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে তা তখনকার পদ্ধতি। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে কি যে একজনের জমি আরেকজন জোর করে দখল করে বা ভুয়া কাগজপাতি বানাইয়ে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যার ফলে শান্তি ভঙ্গ হয়। এবং এই যে জমিটা নিয়ে যে ঝামেলা হলো, যে মালিক তার অনেক হয়রানির শিকার হতে হয়, কারণ জায়গা জমির মামলা কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়, এই জন্য অনেক ঝামেলা হয়। তাহলে এখানে কি বলছে, যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনো মাধ্যমে যদি জানতে পারে যে তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে যে কোনো দুই বা ততোধিক ব্যক্তি জমি, পানি বা সীমানা নির্ধারণ করা নিয়ে কোনো শান্তি ভঙ্গ করছে বা শান্তি ভঙ্গ করার সম্ভাবনা রয়েছে বা শান্তি ভঙ্গ হবে, এমন যদি কোনো সম্ভাবনা থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট ব্যক্তিগতভাবে বা তার কৌশলীর মাধ্যমে স্ব স্ব ব্যক্তিকে তাদের দাবি পেশ করার জন্য অনুরোধ করতে পারে। অর্থাৎ এই যে জায়গাটা নিয়ে যে দুই পক্ষ অভিযোগ মানে করতেছে, যে দাবি করতেছে যে এই জমি আমার, ও বলতেছে আমার, তাহলে যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকার ভিতরে সেই ম্যাজিস্ট্রেট এই জমির প্রকৃত মালিক কে সেটা যাচাই করার জন্য তাদের কাছে যে কাগজপাতি আছে সেই কাগজপাতি দাখিল করার জন্য বলতে পারে বা আদেশ দিতে পারে। এই যে আদেশটা দিল, এই আদেশটা দিবেন এবং এই যে জমির প্রতি যে 100 মানে যে স্থিতি আদেশ দিয়েছে, এবং এইটা এই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশটা স্থিতি থাকবে। এটা ছিল 145-এর 1। এখন 145-এর 2-এ কি বলছে, যে এই যে আদেশটা, এটা ছিল জমি বা পানি বলতে দালান মানে বাজার বা মৎস্য জমি বা খামার, এই ধরনের জমিকে বোঝানো হয়েছে। এটা হলো 145-এর 2। এখন 145-এর 3-এ যে কি বলছে, এই যে আদেশটা দিছে ম্যাজিস্ট্রেট, এই আদেশটা সমন জারির মতন করে এই আদেশটা জারি করা যাবে। এটা হলো 145-এর 3। আর 145-এর 4-এ কি বলছে, ম্যাজিস্ট্রেট এই যে জমিটা নিয়ে ঝামেলা আছে এই জমিটা দখল সম্পর্কে তদন্ত করবে এবং তদন্ত করে জমির যে মালিক সেটা তিনি বের করবেন। এটা হলো 145-এর 4। এখন 145-এর 6-এ যে কি বলছে, এই যে ম্যাজিস্ট্রেট যে আদেশটা দেশে, এই স্থিতি আদেশটা, এই আদেশটা ততদিন পর্যন্ত কার্যকরী না হবে ততদিন পর্যন্ত এই জমি যার দখলে ছিল তার হেফাজতে এই জমি থাকবে। অর্থাৎ যে ভোগ দখল করতেছিল সেইটা তার দখলে রাখবে। এটা হলো 145-এর 6। আর 145-এর সাথে যে কি বলছে, যে কোনো কেউ যদি মানে এই যে জমির স্বত্বাধিকারী সে যদি মারা যায়, কোনো কারণে যদি মারা যায়, তাহলে এর প্রকৃত স্বত্বাধিকারী যে বা প্রকৃত মালিক যে, সে এই কাগজপত্রে আদালতে সাবমিট করবে বা সে এই জমির দাবি দেওয়া নিয়ে আদালতে কথা বলবে। এটা হলো 145-এর 7। আর 145-এর 8-কে কি বলছে, এই যে জমি নিয়ে যে বিরোধ হয়েছে, এই বিরোধের বিষয়বস্তু যদি মানে সেই জমিতে যদি কোনো ফসল থাকে এবং সেই ফসল যদি ক্ষয় বা সেই ফসল যদি বিক্রি করা দরকার হয়, তাহলে ম্যাজিস্ট্রেট সেই ফসল বিক্রি করার আদেশ দিতে পারে। এটা হচ্ছে 145-এর 8। আর 145-এর 9 কি বলছে, এই জমির বিচার চলাকালে ম্যাজিস্ট্রেট সাক্ষীকে হাজির হতে বা দলিল দাখিল করতে সমন দিতে পারে। অর্থাৎ এই যে জমিটা নিয়ে যে ঝামেলাটা হয়েছে বা যে বিরোধ সৃষ্টি হয়েছে, এই জমির দলিল বা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার জন্য যে ব্যক্তির কাছে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেই কাগজপত্র আদালতে দাখিল করার জন্য এটা
ম্যাজিস্ট্রেট সমন দিতে পারে। এটা হলো 145-9। আর 145-10 কি বলছে? ম্যাজিস্ট্রেট 107 ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এখন 107 ধারা অনুযায়ী ব্যবস্থা কি? আমরা ওই যে 107 ধারায় পড়ছিলাম যে সদাচরণের জন্য মুচলেখা। তাইলে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এর কাছে একটা মুচলেখা নেওয়া প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট এই মুচলেখাটা নিতে পারে এবং এই জমির বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে একটা মানে ম্যাজিস্ট্রেট তদন্ত করো বা বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই আদেশগুলো বলবৎ থাকবে। এটা ছিল 145-10। তাহলে প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আজ এই পর্যন্ত কি আমরা আগামী পর্বে 146 থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।